সাউথ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচটা সুপার ওভারে হেরে গিয়ে আফগানিস্তান কি নিজেদের বিশ্বকাপ স্বপ্ন নিজেরাই শেষ করে ফেলল? টি-20 বিশ্বকাপ 2026-এর গ্রুপ স্টেজ এখন শেষ পর্যায়ে। ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা সুপার 8-এ জায়গা করে নিয়েছে। কিন্তু রশিদ খানের দলের জন্য পরিস্থিতি এখন ভয়ঙ্কর। গ্রুপ স্টেজের খেলা এখন একদম বিজনেস এন্ডে। সাউথ আফ্রিকা টানা 3টে ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে প্রথম দল হিসাবে সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। এখন লড়াইটা মূলত দ্বিতীয় স্থানের জন্য, আর এই লড়াইটা হচ্ছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তান তাদের প্রথম দুটো ম্যাচে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার কাছে হেরেছে, কিন্তু সবশেষে ইউএইর বিরুদ্ধে একটা দুর্দান্ত বা এমফ্যাটিক জয় পেয়ে তারা তাদের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে। খাতায় কলমে আফগানিস্তান এখনও রেসে আছে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে পরের ম্যাচে কানাডাকে হারালেই আফগানিস্তান সুপার 8-এ চলে যাবে, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ সমীকরণটা এতটাও সহজ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর অঙ্ক যা জানলে আপনারাও চমকে যাবেন। আসুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখবেন নিউজিল্যান্ড 3 ম্যাচে 2টো জয় 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক জায়গায় আছে। তাদের নেট রান রেট +0.701। অন্যদিকে আফগানিস্তান 3 ম্যাচে মাত্র 1টি জয়ে 2 পয়েন্টে দাঁড়িয়ে, আর তাদের রান রেট -0.215। এখন আফগানিস্তানের শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে। যদি তারা এই ম্যাচটা হারে তাহলে তো কোনো কথাই নেই, সোজা টুর্নামেন্ট থেকে বিদায়। কিন্তু যদি তারা কানাডাকে হারায়, তাহলেও তাদের পয়েন্ট হবে 4, যা নিউজিল্যান্ডের বর্তমান পয়েন্টের সমান। এখানেই আসল সমস্যা। নিউজিল্যান্ডের রান রেট আফগানিস্তানের থেকে অনেক ভালো, তাই রশিদ খানদের শুধু কানাডাকে হারালেই হবে না, তাদের জিততে হবে বিশাল বড় ব্যবধানে, যাতে তাদের ওই মাইনাস রান রেটটা নিউজিল্যান্ডের প্লাস রান রেটকে টপকে যেতে পারে। কিন্তু দাঁড়ান, এখানেই শেষ নয়। নিউজিল্যান্ডের শেষ ম্যাচটাও কিন্তু এই কানাডার বিরুদ্ধেই, আর রিপোর্ট বলছে যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে দেয়, তাহলে তারা সরাসরি 6 পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তান 4 পয়েন্ট নিয়ে যতই রান রেট বাড়াক না কেন, তারা এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ আফগানিস্তানের ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই। তাদের এখন তাকিয়ে থাকতে হবে কানাডার দিকে। তাদের প্রার্থনা করতে হবে যেন একটা মিরাকল ঘটে এবং কানাডা কোনোভাবে শক্তিশালী নিউজিল্যান্ড বা ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে দেয়। তাও আবার ছোটোখাটো জয় নয়, আফগানিস্তানের রান রেট কভার করার জন্য নিউজিল্যান্ডকে হারতে হবে বিশাল ব্যবধানে, যা বাস্তবে প্রায় অসম্ভব বা হাইলি ইম্পসিবল মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওই সুপার ওভারের ম্যাচটা আফগানিস্তানের জেতা উচিত ছিল? যদি আপনি মনে করেন ওই ম্যাচটাই আফগানিস্তানের টার্নিং পয়েন্ট হতে পারত, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আর এই জায়গাতেই আফগানিস্তানের সেই সাউথ আফ্রিকা ম্যাচের হারের যন্ত্রণাটা ফিরে আসছে। নিউজিল্যান্ডের কাছে হারের পর আফগানিস্তান কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল। প্রোটিয়াদের তারা কোণঠাসা করে ফেলেছিল। ম্যাচ টাই হয় এবং খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে সাউথ আফ্রিকার শেষ বলে দরকার ছিল 7 রান, আর ঠিক তখনই ট্রিস্টেন স্টাবস একটা বিশাল ছক্কা মেরে ম্যাচটাকে দ্বিতীয় সুপার ওভারে নিয়ে যান। আর সেই দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের সব ফায়ার পাওয়ার শেষ হয়ে যায় এবং তারা ম্যাচটা সারেন্ডার করে। আজ যদি ওই ম্যাচটা আফগানিস্তান জিতত, তাহলে তাদের পয়েন্ট এখন 4 থাকত এবং নিউজিল্যান্ডের সাথে তাদের লড়াইটা সমানে সমানে হতো। ওই একটা ছক্কা আর সুপার ওভারের সেই হার আজ আফগানিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড় করিয়েছে। সবশেষে এটাই বলার, ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। কানাডা ও ইউএই ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তাদের হারানোর কিছু নেই। আফগানিস্তানের সামনে এখন একটাই রাস্তা, কানাডাকে বিশাল ব্যবধানে হারানো এবং তারপর একটা অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করা, যেন কানাডা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। বাস্তবতা বলছে আশা খুবই ক্ষীণ, কিন্তু ক্রিকেটে ইম্পসিবল বলে কিছু হয় না। আজকের আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় কানাডার মতো দল নিউজিল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানকে সুপার 8-এ যাওয়ার সুযোগ করে দিতে পারবে, নাকি রশিদ খানদের বিশ্বকাপ সফর এখানেই শেষ? কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।